ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত 3 স্কুল পড়ুয়া। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে শুক্রবার সকালে নেমে এলো শোকের ছায়া। হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ শাখায় গোবিন্দপুরের একটি অরক্ষিত রেলগেটে কাটোয়াগামী নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি টাটা সুমো। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 স্কুল পড়ুয়া সহ একজনের। গুরুতর অবস্থায় আরো অনেক। প্রাথমিকভাবে তাদের কর্ণসুবর্ণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল 6:30টারও কিছু পরে একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেটটি খোলা ছিল, আর সেই কারণে কোনো ট্রেন আসছে না বলে ধরে নিয়ে সুমোটি রেল লাইন পার করার চেষ্টা করে। আর ঠিক সেই সময় দ্রুত গতিতে এসে পড়ে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। প্রবল ধাক্কায় সুমোটি ছিটকে গিয়ে দুমড়ে মুচকে যায়। এই সময় রেল লাইন পার হতে থাকা এক ব্যক্তিও ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। ভাই, এটা আমাদের কর্ণসুবর্ণয় এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কি করেছে, একটা দিন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল, তখন গেট করেছিল। হ্যাঁ, তখন গেট পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেটা আইনে তো ব্যবস্থা হবে, সেটা আমরা চাইছি। কতজন আহত হয়েছে এবং মৃত্যু ঘটেছে এখানে? এখানে মারা গেছে 2 জন, হাসপাতালে মারা গেছে শুনছি 1 জন মারা গেছে। এখানে 3 জন আছে। আচ্ছা, হসপিটালে কতজন আছে? টোটাল কতজন আছে জানেন? 3 জন মারা গেছে এখানে স্পটে, আর হসপিটালে 1 জন মারা গেছে, আর কিছু সুস্থভাবে কিছু চিকিৎসা চলছে। দাদার নাম? আমার নাম নূর জামাল। এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট, বহরমপুর থানা। বহরমপুর থানা। বহরমপুর থানা। নিহতদের মধ্যে রয়েছেন কান্দি থানার ডাবকই এলাকার বাসিন্দা জামশেদ শেখ এবং বহরমপুর থানার গোবিন্দপুর গ্রামের 3 স্কুল পড়ুয়া। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ট্রেন এই নবদ্বীপ ধাম চলেছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেট ম্যানেজার কটা দুর্ঘটনার পর এলাকায় তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, রেলগেটে দায়িত্বে থাকা কর্মীর গাফিলতির জেরেই এই মর্মান্তিক ঘটনা। ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে ওই কর্মীকে নিজের একটি ঘরের ভিতর আটকে রাখেন। পরে পুলিশ তাকে গিয়ে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং জেলা পুলিশ। দুর্ঘটনার সময় কর্তব্যরত রেল কর্মী দায়িত্বে ছিলেন কিনা, তিনি ঘুমিয়ে পড়েছিলেন নাকি অন্য কোনো কারণে রেল গেট অরক্ষিত ছিল, এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেন রেল গেট খোলা ছিল তাও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ওই স্কুল গাড়িতে যাচ্ছিল, রেল গেট খুলে দিয়েছে, রেল গেট নামায়নি, রেল গেট নামায়নি, নিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করছে ট্রেনের সাথে। একটা ট্রেন চলে গেছে, তারপরে ট্রেনে ওই গোবিন্দপুর রেলগেটে স্কুলে অনেকজন ছিল। তা বলতে পারবো না, আমি তো নাতি। হ্যাঁ, ওই নাতি ইসানুর রহমান 3-তে। এই বছর 4-এ উঠবো নাকি বুঝতে পারছি না। হ্যাঁ, বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, প্রতিদিন যায়। অ্যাক্সিডেন্টটা হইলো ওই রেল গেট খুলে দিয়েছে, আগে ট্রেন চলে গেছে, দিয়ে পরে ট্রেনে রেল গেট তুলে দিয়েছে, গাড়ি চলে গেছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এই বহরমপুর দিকে, বহরমপুর দিকে আমি যাও জানি না, আমি তো দেখিনি। হ্যাঁ, আমার নাম বদরুল নিসা। মারা গেছে অনেক, তা জানি না আমি। এখন সুবিধা নাই, সুবিধা নাই। আমার বাড়ি সাবাদপুর, বহরমপুর থানা। আর
আর একটি খোলা রেলগেট, কয়েক সেকেন্ডের অসতর্কতা আর তারই মাসুল 3টি প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রেল নিরাপত্তা ব্যবস্থাকে এবং অরক্ষিত রেলগেটের নজরদারিকে। তদন্তের রিপোর্টে উঠে আসবে প্রকৃত কারণ, কিন্তু ততক্ষণে 3টি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে আর শোকে স্তব্ধ হয়েছে গোটা মুর্শিদাবাদ। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।